ছোটোবেলা যখন মা বাড়ি যেতাম পুজোর ছুটিতে, তখন যখন বাড়ি ফিরতাম ট্রেনে করে, তখন যেরকম মন খারাপ হতো, অনেক বছর বাদে আজকে আমাদের এখান থেকে ফিরতে সেরকমই মন খারাপ হচ্ছে। আজকে সেই সকাল যে দিন আমরা বেরিয়ে যাওয়ার দিন, আজকে মানে আজকে আমাদের শেষ সকাল এখানটায়। আর মন তো খারাপ করে যায় কোনো নতুন জায়গায় ছেড়ে যেতে, বিশেষ করে যখন নিজেদের জায়গায় যেতে হয় তখন মনে পড়ে যে আবার সেই সেম জিনিস, সেম মানুষ, সেম জায়গা। তার থেকে বেশি মন খারাপ করে এই আমাদের কালটু এদের মতন কিছু ছোটোখাটো জিনিসপত্রকে ছেড়ে যেতে। তো প্রথম দিন থেকেই আমাদের এখানে দেখা করতে আসছে। অ্যাকচুয়ালি প্রথম দিন আসেনি, সেকেন্ড দিন থেকে আসছে। রোজ সকালবেলা আর বিকেলবেলা করে দেখা করে যায়। আছে আর এর সাথে আরও দুটো আছে, তার মধ্যে যেই দুইজন আর এর বউ রোজ সকালবেলা আসে। আর একটা নতুন জোগাড় হয়েছে লাল, যে কালকে বিকালে এসেছিলো, তো আজকে সকালে এখনো অবধি আসেনি। এদের জন্য খাবার রাখা আছে, যদি আসে পাবে, নাহলে একা খাবে, দিয়েও চলে যাবে। আর কালকে আবার নিশ্চয়ই খুঁজতে আসবে, যখন এসে পাবে না তখন আবার নতুন কেউ যখন আসবে তখন তাদের সাথে বন্ধুত্ব হবে এদের। এইভাবেই পাহাড়ের বা যেসব ট্রাভেলিংয়ের জায়গাগুলো আছে সেইখানে এরকম জিনিসপত্র অনেক থাকে। তো আপনারা গেলে, আপনারাও যারা জানেন, যারা যান তারা দেখতে পান। এই দেখুন রিয়ার সাথেও চলে এসছে। তো আজকে আমাদের শেষ সকাল, গুড মর্নিং। তো আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে, মোটামুটি পোস্ট লাঞ্চ বেরোবো, একটু আর্লি লাঞ্চ করবো, লাঞ্চ করে বেরিয়ে যাবো। দিয়ে আমাদের ট্রেন আছে কাঞ্চনকন্যা নিউ মাল জংশন থেকে। চলি এখন আপাতত একটু চা খাবো। চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের টাইম। আলু পরোটা হচ্ছে, আলু পরোটা হলে আলু পরোটা খাবো। তারপর একটু নিজেরা ফ্রেশ হবো, ব্যাগ গোছানো বাকি আছে, কিছু ফটো সেশন হবে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। এই যে পেছনের দৃশ্য, সকাল থেকে আজকে প্রচণ্ড মেঘ। আমরা ভেবেছিলাম আজকে আর্লি মর্নিং, কালকে যেখানটায় গেছিলাম যে সানরাইজ পয়েন্টটা, বাস দিয়ে মাচা করা ছিল, ওই জায়গাটা আজকে যাবো। কিন্তু দুটো সমস্যা হয়েছিল। একটা হচ্ছে সকালবেলা প্রচণ্ড ওস ছিল, যার জন্য আমরা লাইটও বুঝতে পারিনি, আর অ্যালার্মও আমাদের বাজেনি, যেহেতু ঘড়ির টাইমও বুঝতে পারিনি আমরা, যার জন্য মিস হয়ে গেছে। অবশ্যই গিয়েও লাভ হতো না, প্রচণ্ড কুয়াশা ছিল। তো আমরা এখানে কিছু টাইম ল্যাপস নিয়েছি, জানি না কতটা উঠেছে এখান থেকে, কারণ এখান থেকে সানসেটটা ভালো ওঠে, সানরাইজটা অতটা ভালো ওঠে না। তো এখন যাই, একটু ব্রেকফাস্ট করি, তারপরে বাকি কাজ করবো। যাওয়ার দিনকে আমরা একটা হেভি জিনিস দেখতে পেয়েছি, মিস করে যেতাম, হঠাৎ করে চোখ গেছে। কারণ এতদিন এখানে খুব বেশি ফগ ছিল বলে আমরা দেখতে পাইনি, হঠাৎ করে রিয়ার চোখে গেছে। তো আমরা যাচ্ছি ওই জায়গাটা, লোকেশনটা আপনাদের দেখানোর জন্য। চলুন আর দেখবেন কি দেখা যাচ্ছে। রিয়া, এটা তো যাওয়ার দিন পাওনা হয়ে গেল। বোনাস ছিল এটা, তাই না কালটু? কালটুও খুশি হয়ে গেছে যে আমরা দেখতে পেয়েছি। ভাবছিলাম আমরা দেখতে পাবো না, এরা না দেখতে পেলে কী করে হবে। বন্ধুরা এখন খুশি হয়ে গেছে, বন্ধুরা দেখতে পেয়েছে। চলুন দেখাচ্ছি কি দেখতে পেয়েছি। তার জন্য আমাদের পাশের হোটেলটা যেতে হবে, সেই জায়গাটায় যেইখান থেকে আমাদের একটা শর্টস ভাইরাল হয়েছে। দৌড়ে দৌড়ে যাই, চুলটুলো ঠিক করে নিয়ে চলে এসেছি দৌড়াতে দৌড়াতে, হাঁপিয়ে গেলাম। চ রিয়া, চ তাড়াতাড়ি চ। হ্যাঁ চ কালটু, চ কালটু, দৌড়া দৌড়া দৌড়া। আমি আর কালটু দৌড়াবো, বল চল চল। হ্যাঁ রিয়া হাঁপিয়ে গেছে, আমরা হাঁপাইনি। কালটু দৌড়া দৌড়া। এইটার জন্য আমরা দেখে দৌড়ে দৌড়ে এলাম, এখনো ক্লিন হয়নি পুরো। ক্যামেরায় আসছে, একটু ওইখানটায় গিয়ে দেখাচ্ছি, জানি না দেখা যাবে কিনা। আর একটু যদি আকাশটা ক্লিন হতো একটু ভালো দেখা যেত। ওইখান থেকে এতটা অবধি দেখা যাবে, কিন্তু এখন যেহেতু কুয়াশা আছে ওই জন্য দেখা যাচ্ছে না, শুধু এইটুকু দেখা যাচ্ছে। এবার একটু ক্লিন হলো না রিয়া, দেখ তো এই জায়গাটা আছিস একবার, এইটার পেছনেও আছে, দেখা যাচ্ছে না। এইখানটা স্নো পিকটা বেশি ভালো দেখা যাচ্ছে। একটু পরেই তো চলে যাব, মনটা খারাপ লাগছে। আমি বললাম চ একটু হেঁটে আসি, তাহলে আবার যতটা চায়ের দোকান গেছিলাম তা একটু হেঁটে আলে যদি একটু মনটা খুশি হয়ে যায়। একটু হেঁটে আসি তোর পাড়া থেকে। আয় কেলটু আয়, চলে আসছো। কালটু কালটু পাড়া হয়ে গেছে তো, ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে, মনটা কেমন কেমন করছে, তাই যাই। রিয়াই বললো ঠিকই, ফার্স্টে না করছিল, ফার্স্টে না করছিলাম, তাহলে বাড়ি গিয়ে খিটখিট শোনার থেকে চলে যাই। এই না, সেটাও না, এই জায়গাটা আর কোনোদিন মানে একটা জায়গা থেকে ফেরার সময় এটাই মনে করি, ভাবি যে আর কোনোদিন, জানি না মানে পরের বার কাজ থাকলেও বা কিছু থাকলেও এখানে আসা হবে কি হবে না কোনো ঠিক নেই। ওই জন্য যতটা টাইম পাচ্ছি করে নিই। কী করতে পারিনি এখানে এসে সেটা না মনে রাখার থেকে আমার মনে হয় এটা মনে রাখা ভালো যে এখানে এসে কী কী করেছি, তাহলে পজিটিভলি ফিরে যাওয়া যায় বাড়িতে। আনন্দ নিয়ে অনেক কিছু, অনেককে দেখেছি এটা করতে পারলাম না, এই জায়গাটা যেতে পারলাম না, আমার কাছে সেটা না। আমার কাছে হচ্ছে
কোনটা পারিনি যেইটা পেরেছি সেটাকে মনে রাখো। তো টাইম পেয়েছি, যাই হেঁটে আসি আধা ঘন্টা। কালটু এসে গেছে আমাদের সাথে। কালটু তোমার পাড়ায় যাবো, চলো কালটুর পাড়ায় যাবো। কালটু আরে কালটু দু পা করে এগোচ্ছে আর পিছিয়ে পিছিয়ে দেখছে আমরা যাচ্ছি কিনা। কালটু হারিয়ে যাবো, কালটু ও দাঁড়িয়ে যাবে দেখলে না, অতটা যাবে। চল আমরা চলে যাই, তাহলে নিচের দিকে যাই আমরা। কি হচ্ছে ট্রেক করতে করতে রিয়ার মোজা খুলে যাচ্ছে, প্যান্ট খুলে যাচ্ছে। কি ট্রেকার হয়েছে এই সামান্য রাস্তায় হাঁটতে গিয়ে। আর মোজা খুলছে, প্যান্ট খুলে যাচ্ছে, তাও জিন্স পরে হাঁটছে। আমি তো তাও ভালো, রিয়া তো তাও ভালো, আমি চটি পরে হাঁটছি। দাঁড়াও দেখাচ্ছি, এই জুতো তো প্যাক করে দিয়েছি। আমার মোজা কোথায় গেছে দেখবি? এই দেখ মোজা খুলে বেরিয়ে যাচ্ছে বারবার রিয়ার। আরে গল্প করছি। কি অবস্থা, আমরা নাকি ট্রেক করি, এইখানে এসে 15 মিনিট হাঁটতে গিয়ে রিয়ার প্যান্ট খুলে যাচ্ছে। ছি 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 ছি, থু থু, ডুবে মরে, ডুবকে পড় রে। তুই চুপচাপ হাঁট রে। यू ওই দেখ প্রজাপতি। ओ मैडम जी, और कितना चलना पड़ेगा? वो चाय की दुकान था। সব বাজে বকছি আমরা। ঠিক রাখলাম, বাই, গুড নাইট। আমরা বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে, তাই না, চায়ের দোকান অবধি, আবার জঙ্গলে ঢুকে গেছি আমরা একটুখানি। আবার সেই একটু এগিয়ে গেছি আমরা। এই জঙ্গলটা আমাদের এত পছন্দ হয়েছে, আমরা দুইজন কালকেও সামনেটা দেখা, কালকে দেখাচ্ছি। কালকে আমরা 3 জন ছিলাম, কাকু আজকে কাকু নেই, আজকে আমাদের এই যে কালটু। পাখির আওয়াজ, এই জঙ্গল যাই আর একটু টাইম আছে যখন হাতে, একটু হেঁটেই নি আমরা। কি বলিস রিয়া? হাঁটতেই তো বেরিয়েছি বল। তাই তো, এই বললাম না, কি করিনি সেটা হয়ে লাভ নেই, কি করছি সেটা নিয়ে ভাবো। কালকে চলে গেছিল না খেয়ে, চলে গেলি কেন কালকে মাম্মা? বলে আমি তো ভাবতেই পারিনি তোরা আবার আসবি আমার কাছে। এই কালটু আর লালটু খেলছে, ও ভাবতে পারিনি আমরা আসবো আবার, সেই মজা পেয়েছে। এই আমি তো ভাবলাম তুই চলেই গেছিস, লাগে না? চল তার বিস্কুট কিনে দেবো, চল। ব্যাক করার টাইম এসে গেছে এবার। রিয়া জঙ্গল, মন খারাপ লাগছে, অনেকটাই চলে এসেছি হাঁটতে। লালটুকেও পেয়ে গেছি, কালকে লালটু গেছিলো, আজকে সকালে আর যায়নি। কালটু ফেরত চলে এসছে। চলো আন্টির দোকানে যাই, আগে ওদেরকে একটু বিস্কিট খাওয়াই, দিয়ে হোমস্টের দিকে ফিরি। আমাদেরও লাঞ্চ করতে হবে, বেরোতে হবে, ব্যাগ তো গোছানো হয়েই গেছে, লাঞ্চ করবো। এই যে আমরা গেলাম কিন্তু, নিচে চলে গেছে। ও চলে আসবে ঠান্ডাও লাগছে, হাঁপিয়েও যাচ্ছি, হাওয়াও লাগছে, ভালো তো বেশি লাগছে, মন খারাপও লাগছে। তাই মন খারাপটা ভালো, মন খারাপ মন খারাপ না, তাই না, এটা ভালো মন খারাপ যে অনেক কিছু ভালো জিনিস নিয়ে যাচ্ছি। মন খারাপ, এই যে ভিডিওগুলো বাড়িতে গিয়ে এডিট করতে হবে, সবাইকে দেখাতে হবে। বাই বাই বলে দাও। তুমিকেও বাই বলে দিয়েছি, এবার উঠানটাকেও বাই বলে দেবো, পাহাড়গুলোকেও বাই বলে দেবো। আর লালটু এসে গেছে, চলে যাবো লালটু আমি, টাটা দিদি, বাই। হ্যাঁ ওকে একটু আস্তে আস্তে দে, ভেঙে দে তেমন হলে। বাড়ির দিকে আমাদের যাত্রা সবে শুরু হলো। মানুষকে দেখলে বোঝা যায় তার চয়েস কেমন, ওদের খাবার মানে
জায়গাটাতে ঢিনচাক ঢিনচাক বাজছে, কিন্তু যা চা এখানে পেলাম, আহা বল। টেস্ট কেমন যায় না, তবে দর্শনদারি তো এখন অব্দি ভালো, গুণ বিচারই পরে হবে। তোর মা ফোন করছে, দাঁড়া। আমার মা ফোন করছে। মালবাজার পৌঁছে গেছি। পৌঁছানোর পর আমাদের রাতের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। মন টন খারাপ করে রিয়া বসে আছে। সুন্দর সুন্দর মুখগুলো পাহাড়ে দেখতে পাচ্ছিলো, এখন এসে সব আমাদের মতনই মুখ চোখ দেখতে পাচ্ছে। আর এখানে আমরা একটু চা খেতে এসেছি, কেননা মোমো বলছি, আলু পরোটা অর্ডার দিয়েছি। আলু পরোটা হতে মোটামুটি এখনও কতক্ষণ বাকি বললো? আধা ঘন্টা, মানে ধরুন এখনও 20-25 মিনিট বাকি। ওইটুক টাইমে একটু চা খেয়ে নিচ্ছি আর একটুখানি স্ন্যাক্স নিয়েছি। হ্যাঁ, খুব ইচ্ছা করছিল একটু, ওই জন্য একটু তেলে ভাজা নিয়ে নিয়েছি। অনেক দিন বাদে, আমি তো কয়েক মাস বাদে তেলে ভাজা খাচ্ছি, তো অল্প করে নিয়েছি যাতে শরীর খারাপ না করে। তো চা খেয়ে তারপরে কিছুক্ষণ বাদে আলু পরোটা হয়ে গেলে ওটা নিয়ে একবারে স্টেশনে আবার চলে যাব। কাকু বসে আছে, তার আগে কাকু আর রিয়া বেরিয়েছে। এখন কাকু বসে আছে, আমি আর রিয়া বেরিয়েছি। দেখাতে হবে যে খা বাচ্চাদের চাইছে, খেয়ে নিয়ে দেয়। যারা খেলছিস কেন, দেবো তো। বাচ্চা দেবে, খিদে পেয়েছে না, অত গুঁড়ো করিস না, খেতে পারবে না। ওই পাউডার পিঠেগুলো খাবে, এটা না গুঁড়ো করলে করতে হবে না, মানে দেখে মনে হচ্ছে নরম, কিন্তু নরম নয়। আচ্ছা, এটা খা আগে। ওই যে পেঁচকি খাচ্ছে, আমরা এবার যাই। কয়েকদিন ধরে আমরা হেঁটেই যাচ্ছি। আজকে কোথায় হাঁটছি না, আজকে আমরা নিউ মলে হাঁটছি। আমার পুরোনো মালগুলোকে নিয়ে ভালো লাগছে না, তাই নিউ মল জোগাড় করতে নিউ মলে এসেছি। জিনিসপত্রের কথা বলছি। স্টেশনটা খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটাও সুন্দর, আর যে ক্যামেরা ধরে আছে সেও খুব সুন্দর, তাই না? যে ক্যামেরা ধরে আছে ঘুরেই যাচ্ছে। আমি এতক্ষণ ধরেছিলাম, কিছু হচ্ছে না, যে তুই ধরলি, কি মুখের ভাষা! গান গেয়েছে বলেছি। ওই দেখ বাচ্চারা খেলছে। তাহলে মুখের ভাষাটা চেঞ্জ হবে না। বিচ্ছি কোথায় পড়বে? বিচ্ছি এখানে করা হয়েছে, দেখে নেবো, কারণ কোনো বোর্ড লাগানো নেই কোথায় পড়বে। আগের দিনও বিচ্ছিতেই এসেছি, আজকেও ক্যামেরার সামনে হাত দিয়ে দিই। আগের দিনও বিচ্ছিতে এসেছি, আজকেও বিচ্ছিতে যাবো। সেম সিট, খালি 8 নম্বরটা চেঞ্জ হয়ে পাশের সিটটা হয়ে গেছে, মানে 3টে সিট এক জায়গায় হয়ে গেছে, ভালো হয়েছে। আমার না ঠান্ডা লাগছে রে। একে অপরের মুখ দেখা যাবে। এই যাই, ওর বেশি যাবো না, আর যেতে পারছি না, হয়ে গেছে, ঠান্ডা লাগবে। 40 মিনিট এটা শুরু হলো। বাড়ি কখন পৌঁছবি? বাড়ির পথে চলে এলাম, লাস্টের মুহূর্ত। কিরে, নামতে হবে তো? হ্যাঁ, উল্টো ট্রেনে অবশেষে বাড়ি পৌঁছে গেছি। তো ব্রেক জার্নি করে বাড়ি ঢুকে পড়েছি। এবার ফ্রেশ হবো, তারপরে স্নান করব, তারপর ছবি সব রেডি করে এডিট করবো। তাহলে আজকের জন্য